শোনেন ভাইয়েরা, বউ থাকতে বউয়ের মূল্য দিয়েন। বউ হচ্ছে সামনের দুইটা দাঁতের মতন, না থাকলে আপনি মন খুলে হাসতেও পারবেন না। এজন্য দাঁত থাকতে দাঁতের মর্ম দিন। যে মানুষটা আপনাকে বুঝে না বা বোঝার চেষ্টাও করে না, দিনের পর দিন অবহেলা করার পরেও আপনি এটা ভেবে নেন যে কোনো না কোনো একদিন হয়তোবা সে ঠিক হবে। আসলে না, এটা ভাবা আর অন্ধকে আয়না দেখানো দুটোই এক। নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে, নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে। নারীকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে তার পুরো জীবনটাই দিতে পারে। মোট কথা, নারীকে যা দিবেন তার দ্বিগুণ ফেরত পাবেন, হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা। একটা বাস্তব কথা কি জানেন, যখন কোনো মানুষের অন্তরের স্বপ্নগুলো কোনো কারণে ভেঙে চুরমার হয়ে যায়, তখন মানুষের দেহের মরণ না হলেও তার অন্তরের মরণ ঠিকই হয়ে যায়। বিয়ের আগে আমার মা চাচিরে কইতে শুনতাম, মা গো, তেঁতুল গাছে যত পাতা শ্বশুর বাড়িতে তত কথা। এই কথাটা না এখন হারে হারে বুঝতেছি, কারণ এখন আমি যে অন্য বাড়ির বউ। কেউ একজন বলেছিল, যদি তুমি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত, আর যদি তুমি অন্যের ব্যথা টের পাও তাহলেই তুমি মানুষ। শুধুমাত্র মানুষের মতন দেখতে হলেই তাকে মানুষ বলা যায় না, প্রকৃত মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব থাকা দরকার। পৃথিবীতে 3 ধরনের মেয়ে আছে। নাম্বার 1, বেশি কথা বলা মেয়ে, তারা সব সময় তিতা বলে কিন্তু সত্য বলে। নাম্বার 2, একদম কম কথা বলা মেয়ে, তারা সব সময় নিজের মনের ভেতর কথা লুকিয়ে রাখে। নাম্বার 3, মিষ্টি কথা বলা মেয়ে, তারা সব সময় ধোঁকা দিয়ে চলে যায়। একটা মেয়ে ঠিক তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে, তার কথার গুরুত্ব দেয়, তাকে যত্ন করে আগলে রাখে। পরিবারের বাকি সদস্যরা যেমনই হোক না কেন, স্বামী ঠিক তো দুনিয়া ঠিক। আর স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা লবণ ভাতেও খুশি থাকে। শূন্য আর শূন্যস্থান কিন্তু কখনোই এক নয়, কারণ শূন্যস্থান তুমি চাইলে ময়লা আবর্জনা দিয়েও পূরণ করতে পারবে, কিন্তু শূন্যতা, সেটা তুমি পৃথিবীর কোনো কিছুর বিনিময়েও পূরণ করতে পারবে না। মানুষ বিরক্ত হয়ে গেলে আপনাকে বিনা দোষেই দোষী করে চলে যাবে, আর আপনি শুধু এটাই ভাবতে থাকবেন যে আমার দোষটা কোথায় ছিল। এই সমাজে সবাই হচ্ছে ধোয়া তুলসী পাতা, শুধুমাত্র আমিই হচ্ছি নিম পাতা। তবে একটা কথা কি জানো, তেতো হলেও না কোনোদিন কারো উপকার ছাড়া ক্ষতি করি নাই। কে বলে রে ভাই টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয়? মিথ্যা কথা, সম্পর্ক তো নষ্ট হয় ধার দেওয়ার টাকা ফেরত চাইতে গেলে। কে আপুরা ঠিক বললাম না? সারাদিন রোজা রেখে ইফতার করার পর বাড়ির সবাই ক্লান্ত হয়ে যায়, শুধুমাত্র বাড়ির বউটা ছাড়া, কারণ সে যে পরের বাড়ির মেয়ে। আর বাড়ির বউরা যদি ক্লান্ত হয়ে যায় তাহলে বাড়ির কাজ করবে কে? দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয়, মারামারিও হয়, কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায়। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ আপনার পাশে থাকবে না, ইভেন আপনার বাবা মাও না। আপনি যদি মনে করেন যে স্বার্থ ছাড়া আমার ফ্যামিলি আমার পাশে থাকবে, তাহলে আপনি এখনো বড়ই হন নাই। আর একটু বড় হন, তারপর বুঝতে পারবেন দুনিয়াটা এতটাও সহজ না।